প্রতিবাদ করছিলাম, এবার উৎসবে ফেরব। উৎসব তো হবেই, আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, সর্ববৃহৎ উৎসব, আমাদের জাতীয় উৎসব। আমাদের জাতীয় উৎসব তিলোত্তমা যদি বেঁচে থাকতো আজকে, সে যে পুজোয় অঞ্জলি দিত, সেই পুজোয় আমি অঞ্জলি দেবো না? দেব। মার কাছে তো শক্তি চাইতে হবে প্রতিটি বাঙালি পুত্র এবং কন্যাকে, প্রতিটি বাঙালি সন্তানকে। ঠিক আছে, উৎসব হবে, শক্তির উৎসব হবে, দুর্গোৎসব হবে, দুর্গা পুজো হবে, তারপরে কালী পুজো আসছে। আমাদের দৈনন্দিন যে যাপন, এই যাপনের মধ্যে যে আটপৌড়ে যে থাকা, এইটা বজায় থাকবে। এই যে বন্যা, ভয়ালো বন্যায় যে এত কিছু ভেসে গেল, 50 লক্ষর ওপর বাঙালি এফেক্টেড, অর্থনৈতিক ক্ষতি কতদূর জানি না, পুজোয় কিছুটা ভরাট হবে আশা করা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 1 মাসের উপর আন্দোলন হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কি উৎসবে ফিরছে? আমরা প্রতিবাদ করেছি, এখন আমরা বিচারের আশায়। যখন প্রথম দিন সঞ্জয় রায়কে কোর্টে প্রডিউস করা হলো, তখন আমরা অঝোর বৃষ্টিতে শিয়ালদা কোর্টের সামনে ছিলাম, আর কোনো দল সংগঠন ছিল না, মিডিয়া ছিল, আমাদের দেখালো না, চ্যানেল মিডিয়া বলছি, ভয় পায়। কারণ আমরা সঞ্জয় রায়টা বলবো, ওরা সঞ্জয় রায় বলে যে বাঙালি বলে প্রচার করছে একটা বিহারিকে, এই মুখোশটা খুলে যেত। যাই হোক, আমরা 11 তারিখের রাত্রে জেনেছি, এবং আমরা 12 জেনেছি বলতে পুরোপুরি বিষয়টা বুঝতে, আমরা তখন মানে আমি ব্যক্তিগতভাবে তখন কলকাতায় ছিলাম না। 12 তারিখ থেকে আমরা প্রতিবাদ শুরু করি এবং কন্টিনিউয়াস চলেছে। 14 তারিখ রাত্রে সারা বাংলায় যে রাত দখলের যে ডাকে, বাঙালির যে গণজাগরণে আমরাও সামিল ছিলাম। আবার একই সঙ্গে বাংলা আমাদের কাছে ব্যক্ত। সাবির মল্লিককে হত্যা করা হলো হরিয়ানায়, আমরা তার বিরুদ্ধে অবস্থানে নেমেছি, এই তো থেকেছি। এই প্রতিবাদটা থেমে যায়নি, আমরা পাশাপাশি এটাতে থেকেছি। মতি আলীকে খুন করা হলো রাজস্থানে, প্রতিবাদে আমরা ছিলাম। সোমনাথ দেবনাথকে মহারাষ্ট্রে 2 দিন আগে খুন করা হয়েছে, তা নিয়ে আমরা প্রতিবাদের প্ল্যান করছি। নানা রাজ্যে বাঙালিদের ওপর যে আক্রমণ চলছে, এই সময় আমরা প্রতিবাদ করি, যেমন উড়িষ্যায় 1000 বাঙালিকে ওপর যে অত্যাচার করে পিটিয়ে তাড়িয়ে ফেলে বার করে দেওয়া হচ্ছিল। এখন কেউ কেউ দেখি বন্যার কথা বলছে। 8ই সেপ্টেম্বর বাংলা পক্ষ 2 লক্ষ বাঙালি ভূতনিতে, মালদায় বন্যায় ডুবে আছে, তখন বাংলা পক্ষ। তখন 8 তারিখ সকালে দুপুরে আমরা বন্যা ত্রাণ করছি, সন্ধ্যেবেলা মালদায় ফোয়ারা মোড়ে আমরা আরজি করে তিলোত্তমার যে বিচার চেয়ে আমরা জমায়েত করছি। অর্থাৎ এটা ইদার অর প্রশ্ন নয়। প্রতিবাদ করছিলাম, এবার উৎসবে ফেরব। উৎসব তো হবেই, আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, সর্ববৃহৎ উৎসব, আমাদের জাতীয় উৎসব। আমাদের জাতীয় উৎসব তিলোত্তমা যদি বেঁচে থাকতো আজকে, সে যে পুজোয় অঞ্জলি দিত, সেই পুজোয় আমি অঞ্জলি দেবো না? দেব। আমার নিজের দেশের বাড়িতে পুজো হয়, আমি কলকাতায় থাকি না পুজোর সময়, সেখানে পুজোর যে প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমাদের 320 বছরের পুরনো দুর্গা পুজো, মঠ বাড়ি, আমাদের মঠের মা বলি আমরা আমাদের মাকে। পুজো আমাদের একটা বার্ষিক পুনরুজ্জীবন, পুজোর সময়টা। এবং পুজোটা আবার 50,000 কোটি টাকার বেশি একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। কোটি কোটি বাঙালি এই পুজোর সময় যে উৎসব হবে সেটাতে নিমগ্ন, মানে তার উপর নির্ভর করে থাকেন। এমন নয় যে তাদের জীবিকা যোগানোর জন্য আমরা থাকবো বা আমি থাকবো, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এতেই চলবে।
এটা স্বাভাবিক প্রক্রিয়াতেই চলবে। একই সঙ্গে এখন সিবিআই চার্জশিট দেবে, আমরা এই ডেটটার জন্য অপেক্ষা করব। চার্জশিটে কি বলা হয়, কাকে অভিযুক্ত ঠাওরায়, এবং তারপরে যে ট্রায়ালটা হবে আমরা পুঙ্খানুপুঙ্খ নজর রাখবো। কারণ আমরা পাখির চোখটাকে কিন্তু পাখির চোখ হিসেবেই দেখছি আমরা, অর্জুনের মতো, যে তিলোত্তম আরজিকরের বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার খুনি এবং ধর্ষকের ফাঁসি, এইটা হচ্ছে আমাদের পাখির চোখ। কোন রকম কিছু থেকে আমাদের এটা সরানো যাবে না। এবং মায়ের কাছে আমরা এই জন্তুর, বা যদি সামনে আরো ধরা পড়ে ধর্ষণ এবং খুন করেছে এরকম জন্তুদের, মৃত্যুদণ্ড মায়ের কাছেও চাইবো। আমরা যখন বলি না শক্তি দাও, ঠিক আছে, এই শক্তি তো দিতে হবে। আমরা যদি শক্তির আরাধনা না করি তাহলে তো এই ইউপি বিহার থেকে বহিরাগত সাপদরা এই তিলোত্তমার ঘটনার পরেও যে বারংবার আক্রমণ করেছে বাঙালি নারীকে, বাংলার নারীকে। হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে আমান রাজ, সে সিটি স্ক্যান রুমে বাঙালি 13 বছরের বাচ্চা, তাকে শিরোধারী করেছে। ভিকি সাউ আনন্দপুরে বাঙালিরা খুন করে দিয়েছে। তারপরে ইয়েতে আইটিসি রয়্যাল যে 5 স্টার হোটেল, সেখানে কি সামথিং কুমার, অরুণ কুমার আর কি গুপ্তা, তারা শ্লীলতাহানি করেছে একজন বাঙালি নারীকে। দেখছি তাই মার্কেটে তো শক্তি চাইতে হবে, প্রতিটি বাঙালি পুত্র এবং কন্যাকে, প্রতিটি বাঙালি সন্তানকে। ঠিক আছে, উৎসব হবে, শক্তির উৎসব হবে, দুর্গোৎসব হবে, দুর্গা পুজো হবে, তারপরে কালী পুজো আসছে। আমাদের দৈনন্দিন যে যাপন, এই যাপনের মধ্যে যে আটপৌরে যে থাকা, এইটা বজায় থাকবে। এই যে বন্যা, ভয়ালো বন্যায় যে এত কিছু বেঁচে গেল, 50 লক্ষর ওপর বাঙালি এফেক্টেড, অর্থনৈতিক ক্ষতি কতদূর জানি না, পুজোয় কিছুটা ভরাট হবে আশা করা যায়। এবং একই সঙ্গে উৎসবে ফিরুন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার তো অ্যাপিল থাকবে, বাংলায় তো উনি এসে ছটে ছুটি প্রবর্তন করেছেন। ছট মানে কি? ছট মানে হচ্ছে সেই জিনিসটা যেটা এই এখনো পর্যন্ত তিলোত্তমার খুনে এবং ধর্ষণে অভিযুক্ত একমাত্র ব্যক্তি, প্রমাণ লোপাট কেস নয়, ধর্ষণ এবং খুনের একটা সঞ্জয় রায়, বিহার থেকে আসা তার ফ্যামিলি, তার ফেসবুক প্রোফাইলে লেখা হ্যাপি ছট পূজা, কলার কাঁদি নিয়ে সে সেই সব কর্মকাণ্ডে বেরোয়। উৎসবে ফিরুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনাকে জিজ্ঞেস করতে চাই, উনি কি এই উৎসবের কথাও বলছেন? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।